ইছামতি রক্ষায় মাঠে পাবনার নেতৃবৃন্দ। পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস.এম. মাহবুব আলমের নেতৃত্বে ঐতিহ্যবাহী পাবনা ইছামতি নদী খনন কাজের অগ্রগতি পর্যবেক্ষণে ফকিরপুরে যান আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার 24 এপ্রিল সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত প্রচণ্ড রোদের মধ্যে ওই স্থানের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখান এ কাজে কর্মরত সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড বাহিনীটি। সকাল 7টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বিন্দুতে 121টি ভেকু দিয়ে কাটা হচ্ছে প্রতিদিন নদীটি। মাতপুর থেকে ফকিরপুর ব্রিজ পর্যন্ত ইতোমধ্যে 26 কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে। নদীকর্মীরা আশা করছেন আগামী সপ্তাহেই ভেকু মেশিন শহরের মধ্যে ঢুকে পড়বে এবং সিএস মানচিত্র অনুযায়ী খনন হবে। তবে উচ্চ আদালতের রায়ের পর নিম্ন আদালতে 98টি মামলা এখনো চলমান। সে বিষয়ে সভাপতি মাহবুব বলেন, বেলার প্রধান নির্বাহী ও বাংলাদেশ সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান 2019 সালে প্রথম মামলা করে বিজয় এনে দেন। তিনি এখনো দেখভাল করছেন। ফেব্রুয়ারি মাসের 26 তারিখে আমরা আন্দোলন করে যে স্মারকলিপি পেশ করেছি তারই পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের একজন সিনিয়র সচিবকে সত্যতা নিরীক্ষা করতে পাঠিয়েছিলেন। তিনি ঘটনা পর্যবেক্ষণের পর আলাদা করে একজন আইনজীবী নিয়োগ করে গেছেন। আশা করি এ মামলা খুব দ্রুতই নিষ্পত্তি হবে ও আমাদের কাঙ্ক্ষিত ইছামতি নদী খুব শীঘ্রই সম্পূর্ণ দৃশ্যমান হবে। পাবনাবাসীর প্রাণের দাবি পূরণ হবে। পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী খনন কাজ চলছে। খনন কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আমাদের এই মাতপুর থেকে শুরু করে এখন এটা কবিরপুর ব্রিজ পর্যন্ত চলে আসছে। আর 2 থেকে 2.5 কিলোমিটার হলেই শহরের অংশে ঢুকে যাবে। আমাদের কাঙ্ক্ষিত ইছামতি নদী পাবো, আবার সেই ইছামতির যৌবন ফিরে আসবে। এবং আপনারা জানেন যে ইছামতি নদীর পারপাসে বড় একটা অ্যামাউন্ট এখানে কাজ করছে, 1554 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। এবং এটার জন্য আমি এখন যে বেলার প্রধান নির্বাহী ছিলেন, এখন হলো পরিবেশ উপদেষ্টা হয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। এখনো উনি কিন্তু দেখভাল করছেন, আমাদের ডাকে উনি সাড়া দিচ্ছেন, কাজ করছেন। 19 সালে বেলা থেকে প্রথম আমাদের এই মামলা করে ইছামতি নদীর যে কাজটা শুরু হয়, আমাদের মহামান্য আমাদের পাবনার কৃতি সন্তান যে এই যে সেনাবাহিনীর কাছে এই কাজটা দেওয়ার কারণে যে সুন্দরভাবে কাজটা হচ্ছে, এজন্য আমি সবার জন্যই আল্লাহর কাছে দরবারে দোয়া কামনা করি। সবাই সুস্থ থাকুক এবং আমাদের ইছামতি আমরা ফিরব ইনশাআল্লাহ। সবাই যে আসছেন, মামলা যেগুলো আছে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, মামলার প্রক্রিয়াধীন। এবং ইতিমধ্যে আমরা যেটা জানি যে বেলা থেকে অলরেডি আমাদের যে বেলার প্রধান নির্বাহী ছিলেন বর্তমান পরিবেশ উপদেষ্টা, আমাদের যে স্মারকলিপি দেওয়া হয়েছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে, সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে তিনি সিনিয়র সচিব একজন পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়ে দিয়েছিলেন। উনি আলাদা করে একজন আইনজীবী নিয়োগ করে গেছেন এবং মামলা দ্রুত হয়তো নিষ্পত্তি হবেন। এবং ওই স্মারকলিপিতে বিশেষ করে পাবনার প্রতিষ্ঠাতা, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মাহতাবউদ্দিন বিশ্বাস স্বাক্ষরিত আছে আমাদের উপদেষ্টা হিসাবে। আমাদের উপদেষ্টা হিসাবে জেলা নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল সাহেব আছেন, আমাদের সমন্বয়কারী বাপ্পি সাহেব আছেন, আমাদের প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারিও আছেন। আমরা আশাবাদী যে পাবনার সমস্ত লোক এই ইছামতি নদী চায় এবং হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ এই কষ্ট করে এখানে আসার জন্য। ধন্যবাদ ওয়ান টিভি, ধন্যবাদ সিএনএফ টিভি, ধন্যবাদ স্পষ্টবাদী, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল হাসান রিমন বলেন, আমি শুনেছি ইছামতি খনন কাজ চলছে। আজ এসেছিলাম সেটা দেখতে। এসে দেখি খুব জোরে সোরে এবং বিশালভাবে এই কার্যক্রম চলছে। আমি পাবনার সন্তান হিসেবে চাই পাবনা শহরের জন্য এই নদীটি আগের ধারা ফিরে পাক। তিনি আশা করেন এই কাজ দ্রুত শেষ হবে এবং পাবনা তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে। আমি আসলে আজকে এসেছিলাম, আমাদের ইছামতি নদীর খননের কথা শুনেছি, সেইটা দেখার জন্যই আমি এসেছিলাম। আসলে এখানে যেটা দেখছি যে খুব জোরে সোরে এবং বিশালভাবে এই কার্যক্রম চলছে। আসলে পাবনা শহরের জন্য আমি একজন পাবনার সন্তান হিসেবে বলতে পারি, আসলে এই নদীটা আবার আগের ধারা ফিরে পাক, আমাদের সবার জন্য এটা ভালো। তো এই জন্য আমি আশা করছি যে এই কাজ দ্রুত সুন্দরভাবে শেষ হবে এবং আমাদের পাবনা তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে। ধন্যবাদ। এখনো তো নদী শেষ হয়নি কাজ করা।
কাজ চলছে। তারপরেও আপনি এখানে এসেছেন, এসে আপনার কেমন লাগছে? আপনার খুব ভালো, feedback? খুব অসাধারণ একটা পরিবেশ। কারণ হচ্ছে যে আমার ধারণা ছিল না যে এত বিপুল আকারে যে কাজ চলছে, এটা আমি নিজের চোখে না দেখলে আমি জানতাম না। তার মানে প্রজেক্টটা কমপ্লিট হলে তখন প্রজেক্টটা কমপ্লিট হলে আমাদের সবার জন্য তো ভালো হবে বলেই মনে হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব নদীর কাজ সম্পন্ন হলে যে সুফল আসবে সেগুলো বলে। আন্দোলনের ফসল হিসাবে ইছামতি নদী আজকে পাবনাবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে যাচ্ছে। আমরা মনে করি এই ইছামতি নদী যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে খনন করা হয় তাহলে পাবনাবাসী আগের মতো আবার ফিরে পাবে এবং ছোট ছোট বাচ্চারা এখানে গোসল করবে। এর আবহাওয়া ভালো হবে, পরিবেশ ভালো থাকবে, রাস্তাঘাট এবং নৌ চলাচল ভালো হবে, তাতে ব্যবসা বাণিজ্যের সুন্দর হবে এবং কৃষিকাজের জন্য এই পানি ব্যবহার করতে পারবে। বিভিন্ন কারণে ইছামতি যেন পাবনাবাসীর একমাত্র নদী, যে নদীর উপর নির্ভর করেই আগে এর নাম ছিল। পাবনা কোথায় অবস্থিত? ইছামতি নদীতে অবস্থিত। আমি আশা করব এই নদীটা সুন্দর এবং সুষ্ঠুভাবে বাস্তবায়িত হোক। রিভার অ্যান্ড পিপল পাবনার সভাপতি ডক্টর মনসুর আলম বলেন, খুব শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত ইছামতি নদী সম্পন্ন করতে আর পারব। সম্মানিত পাবনাবাসী, আমরা আপনাদেরকে একটি সুসংবাদ দেওয়ার জন্য আজকে ইছামতি নদীর মাঝে নিয়ে আসছি। 121টা ভেকু মেশিন লেগেছে। আপনারা জানেন যে এই ডেজার মেশিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা অবধি একটানা কাজ করে চলেছে। অর্থাৎ মাদপুর থেকে ফকিরপুর ব্রিজ পর্যন্ত অলরেডি 26 কিলোমিটার কাটা শেষ হয়েছে এবং ফিনিশিংও দেওয়া শেষ হয়েছে। আর একটা সুসংবাদ আপনাদেরকে দিয়ে রাখি যে আমাদের যে ভাড়ারা অঞ্চল, অর্থাৎ এই ইছামতি নদীর শহরের পাশে মন্ডলপাড়া থেকে যে ভাড়ারা অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু আরো 6 কিলোমিটার কেটে চলে আসছে। এখন পাবনাবাসীর, শহরবাসীর যে প্রতীক্ষা এবং শহরবাসী যে মনে করছে যে আমাদের শহরে নদী কাটা হবে কিনা, এই ধরনের এখন কল্পনা চলছে। আরো কল্পনা মানে বেশি হচ্ছে এ কারণেই যে ইদানিং যে এই কথাও চাউর হচ্ছে যে এই শহরে আর নদী কাটা হবে না। আমি আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই একজন নদীকর্মী হিসেবে যে হ্যাঁ, শহরে খুব শীঘ্রই শহরে ঢুকে পড়বে এবং আপনারা, আমি এটাও বলতে চাচ্ছি যে আগামী সপ্তাহে সিঙ্গা আপনার এই ভেকু মেশিনগুলো ঢুকে পড়বে। মহামান্য হাইকোর্ট এই নদীর ব্যাপারে রায় দিয়ে দিয়েছেন। অতএব সিএস মানচিত্র অনুযায়ী নদী খনন করা হবে, সেই অনুযায়ী খনন করা হবে। কিন্তু লোয়ার কোর্ট, হাইকোর্ট থেকে রায় হওয়ার পরেও কেন লোয়ার কোর্টে আমাদের মামলা হলো, সেই বিষয়ে তাই আমরা বোধগম্য নয় আমরা নদীকর্মীরা। তবে আমরা এটাও বলতে চাই যে আমরা নদীকর্মীরা কিন্তু আপনাদের সাথে আছি। যারা আপনারা যে প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের সাথে আছি, তারা ক্ষতিপূরণ পাক, এটা আমরা চাই। সবাইকে ধন্যবাদ। কবি আজিজা পারভিন কাজের অগ্রগতি দেখে খুব আনন্দের সাথে বলেন, এখানে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, স্বচ্ছ পানি, এসব দেখে আমরা খুবই এক্সাইটেড। আজকে আমরা ইছামতি নদী পরিদর্শনে আসছি। আমাদের পাবনাবাসীর বহুদিনের দাবি ছিল ইছামতি নদী খননের, সেটা মাশাআল্লাহ আজকে আমরা দেখছি সরজমিনে যে এখানে কাজ হচ্ছে এবং অনেক সুন্দর, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে স্বচ্ছ পানি এবং আমরা আসলে খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। আসলে খুবই ভালো লাগছে আমাদের পাবনাবাসীর যে প্রাণের দাবি যেটা, সেটাতে পূরণ হতে চলেছে এবং আমরা আসলে এটার যে সুফল ভোগ করব ভবিষ্যতে ইনশাআল্লাহ, সেটা আসলে আমরা সবাই আশাবাদী। তো আমরা আসলে সবাই এসেছি এখানে, খুব ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। সেখানে উপস্থিত ছিলেন জেলা সেটেলমেন্ট অফিসার উপসচিব আফরোজা আক্তার, পাবনা জেলা পরিষদের চিফ মাহফুজা সুলতানা, পাবনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সাবেরা সুলতানা আসমানি, ইমাম গাজ্জালি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, সাংবাদিক হুমায়ুন রাশেদ, টাইমস অব পাবনার সম্পাদক শিশির ইসলাম, দৈনিক স্পষ্টবাদীর প্রধান ক্যামেরা পার্সন তুহিন আব্দুল্লাহ, দৈনিক সিনসার কম্পিউটার অপারেটর সুলতান শেখ, অফিস স্টাফ ফজলে রাব্বি, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ প্রমুখ। সিএনএফ টিভি।